बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि फातिरिस समावाति वल अर्दि जाइलिल मलाइकाति रुसुलन उली अजनिहति मसना व सुलासा व रुबा यजीदु फिल खल्qi मा यशा इन्नाल्लाहा अला कुल्ली शाइइन कदीर। একদম সংক্ষেপে মানেটা করে চলে যাচ্ছি, যেহেতু এই আলোচনা গত বছরে করেছি এই প্রথম তিনটা আয়াত, এজন্য জাস্ট মানে করে চলে যাচ্ছি। আল্লাহ বলছেন সমস্ত প্রশংসা আল্লাহর। সমস্ত প্রশংসা কার? আল্লাহর। কিন্তু আল্লাহর গুণগান আমরা করি না, আলহামদুলিল্লাহ বলেই শেষ। এবার লোকের খালি এর আলোচনা ওর আলোচনা তার আলোচনা করেই শেষ, আল্লাহর আলোচনা আর হচ্ছে না। ওই আলহামদুলিল্লাহ বলেছি ওটাই সব হয়ে গেছে। যাক, আল্লাহ বলছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি কি করেছেন আসমান এবং জমিনে যা কিছু আছে সবই সৃষ্টি করেছেন। আর কি করেছেন? ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকে পাঠিয়েছেন। কিভাবে? তাদের মধ্যে অনেকের ডানা আছে, ফেরেশতাদের ডানা আছে, কারো দুটো ডানা, তিনটে ডানা, তিনটে ডানা, দুটো ডানা, চারটে ডানা। আল্লাহ পাক বলছেন ইয়াজিদু ফিল খলকি মা ইয়াশা, আমি আল্লাহ চাইলে আরও বেশি ডানা দিয়ে ফেরেশতাদের তৈরি করতে পারি। এই আয়াতের পেছনে বুখারীর হাদিস আছে। তো মনে রাখবেন, কোরআনের তাফসির কোরআন দিয়ে হয়, কোরআনের তাফসির হাদিস দিয়ে হয়। কোরআনের তাফসির মন গড়া কেউ করতে পারবে না। নবী বলেছেন মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। নবী বলেন যে ব্যক্তি কোরআনের ব্যাখ্যা মন থেকে করবে, মন গড়া করবে, তার ঠিকানা হবে জাহান্নাম। কিছু বুঝতে পারছেন বাবা কোন জায়গায় বসেছেন? আমি এই জন্যই প্রথম চটকায় আপনাদের এই নিচেরটাই বলেছিলাম, শরীর পাক কাপড় পাক জায়গা পাক, এই জন্যই বলেছিলাম, যাতা জায়গা নয় এটা। চলুন, তাই আল্লাহ পাক বলছেন আল্লাহ কি করেন, ক্ষমতা কতটুকু আল্লাহ, আল্লাহ নিজেই বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। জোরে বলুন ক্লিয়ার? প্রথম আয়াতটা জাস্ট বাংলা মানে করে ছেড়ে দিলাম। দ্বিতীয় আয়াতটা খুব ইম্পর্টেন্ট, দ্বিতীয় আয়াতটা খুব ইম্পর্টেন্ট। এই দ্বিতীয় আয়াতের আলোচনা করতে করতে গত বছরে আমার টাইম শেষ হয়ে যায়। দ্বিতীয় আয়াতের আলোচনা, দুটো আয়াতের আলোচনা করছিলাম, এই দ্বিতীয় আয়াতের আলোচনা, তৃতীয় আয়াতটা ধরেছি তখন সময় শেষ, মানে প্রায় 2 ঘন্টার উপরে। চলুন, দ্বিতীয় আয়াতটা খুব ইম্পর্টেন্ট। আপনাদের শুধু মানেটা বলি, মাত্র একটা হাদিস বলে ছেড়ে দেব। আল্লাহ বলছেন আচ্ছা আপনাদের কি ধারণা হয় যে কাউকে অপমান করবেন, কাউকে সম্মান দেবেন, আপনার নিজের হাতে ক্ষমতা? কার হাতে? জোরে বলুন আল্লাহর হাতে। আল্লাহ নিজেই বলছেন। আচ্ছা কেউ যদি আমার উদাহরণ দিচ্ছে, আমি অন্য কারোর কোনো বক্তার উদাহরণ দিচ্ছি না, আমার উদাহরণটা দিচ্ছি। কেউ যদি আমার ক্ষতি করতে চায়, যে ও আব্দুল্লাহিল মারুফের দাওয়াত দেবে না, ওরে দাওয়াত করবে না, ওর ওয়াজ শুনবে না, এই করবে না তাই করবে না, কেউ যদি বলে লোককে বেড়ায়, তা এইটা জনগণ কিছু লোক শুনবে, কিছু লোক শুনবে না, ঠিক না বেঠিক? যারা তার ভক্ত তারা শুনবে, যারা তার ভক্ত নয়, সত্যিকারের বিচক্ষণ মানুষ, তারা বলবে লোকটা কি বলেছে একটু ব্যাখ্যাত ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন দিক চলে আসবে, তাই তো? বাহ। আচ্ছা আপনাদের ধারণা হয় কি জলসার দাওয়াত দেওয়াটা এটা কোনো ব্যক্তির হাতে থাকে? না, এই জলসা করাটা মনে রাখবেন, আজ আপনাদের বলে দিচ্ছি, আমার কথা নয়, এই জলসা করা, জলসা দেওয়া, ভালো কাজ করা, সব করার মালিক হলো কে? আল্লাহ। আল্লাহর আরশে আজিমে লেখা আছে, মনে রাখবেন, আল্লাহ পাক আরশে আজিমে তকদিরে লিখে রেখেছে যে কদিন আমি চৈতলে আসব, আল্লাহ পাক আনাবেন সে কদিনই আসব। আর যেদিন আল্লাহ পাক চাইবেন চৈতলে আর আব্দুল্লাহিল মারুফের প্রয়োজন নেই, তখন আপনারা চেষ্টা করলেও আমার আশা হবে না, ঠিক না বেঠিক? আমি আসবো, আস্তে আস্তে হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ঠ্যাংটা ভেঙে যাবে, নার্সিংহোমে ভর্তি হয়ে যাব। কিছু বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল কি এই জলসা হোক বা যাই হোক সব আল্লাহর তরফ থেকে হয়, তাই না? এবার একটা কথা বলছি, কেউ যদি কারোর সম্মান করতে, অপমান করতে চায়, যদি চাইলেই অপমান করবে, পারবে না, পারবে না। আর কেউ যদি কাউকে সম্মান করতে চায়, উঁচুই তুলে দিতে, তাও পারবে না। কেন?
ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জতের মালিক আল্লাহ, অপমান করার মালিক আল্লাহ। সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। তাই পরের এই আয়াতের ব্যাখ্যাটা খুব বড় আয়াত, খুব ব্যাখ্যা বড়, জাস্ট আপনাদের সহজে বলে দিচ্ছি। তাই দ্বিতীয় আয়াতটা আল্লাহ বলছেন, মানেটা শুনুন এবার। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, চৈতলবাসীর কাছে আবেদন করে বলে যাচ্ছি, অনুরোধ করে বলে যাচ্ছি, জীবনে কিছু মনে রাখুন আর না রাখুন, অন্তত এই সূরা ফাতিরের দ্বিতীয় আয়াতটা মনে রাখবেন। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, আমি যদি আমার রহমতের দরজা কোনো বান্দার জন্য খুলে দিই, আল্লাহ বলছেন আমি যদি আমার রহমতের দরজা কোনো বান্দার জন্য খুলে দিই, পৃথিবীর কারোর ক্ষমতা নেই ওই দরজা বন্ধ করে। প্রথমে এইটুকু হোক, পরে আয়াতে যাচ্ছি। আল্লাহ কি বলল? আমি যদি আমার রহমতের দরজা কোনো বান্দার জন্য খুলে দিই, পৃথিবীর কারোর ক্ষমতা নেই সে এই দরজা বন্ধ করে। কিছু বুঝতে পারলেন? আল্লাহর রহমতের দরজা যদি, আল্লাহ তার কোরআনের জ্ঞান যদি, কোরআনের ইলম যদি, কোরআন যদি একটা ভিখারির বাচ্চার মধ্যে ঢুকিয়ে দেয়, পৃথিবীর কারোর ক্ষমতা নেই যে একজন মুফতি সাহেবের ছেলে মুফতি হবে। ঠিক না বেটি? নবীর ছেলে নবী হবে, মুফতির ছেলে মুফতি হবে, এটা কোনো গ্যারান্টি নেই। কত মৌলানা মুফতি সাহেবের ছেলে চাকরি বাকরি করে, জেনারেল শিক্ষিত। ঠিক না বেটি? ডাক্তারের ছেলে ডাক্তারই হবে, 100% গ্যারান্টি নেই। হতেও পারে, নাও পারে, উপরে সেটিং করা আছে। কিছু বুঝতে পারছেন? তাই বলছেন, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি। প্রথম বলছে আল্লাহ, আমি যদি আমার রহমতের দরজা কারোর জন্য যদি খুলে দিই, এই দরজা বন্ধ করার ক্ষমতা কারোর নেই। একজন ব্যক্তি গরিব লোক, চৈতলে একটা দোকান করেছে, উদাহরণ দিচ্ছি, চৈতলে একটা দোকান করেছে, কিচ্ছু করতো না লোকটা, এই ঝড়াই করে মাছ বিক্রি করতো। সেই লোকটা করে কি চৈতলে একটা বড় দোকান করে দিয়েছে, করে ফেলেছে। তাতে আপনার জ্বলছে কেন? আপনার জ্বলছে কেন? আল্লাহ ওকে দিয়েছে, তোমার ক্ষমতা নেই। তুমি যত হিংসা করবে আল্লাহ ওকে আরো বাড়িয়ে দেবে। একজন বক্তা, কেউ তাকে চিনতো না জানতো না, কেউ তাকে চিনতো না জানতো না, গরিব ঘরের ছেলে, তার বাপ মাওলানাও নয়, তার বাপ মাওলানাও নয়, মুফতিও নয়, পীর সাহেবও নয়। তাকে আল্লাহ যদি চায় পৃথিবী বিখ্যাত করে দিতে পারে। ঠিক না বেটি? পারে না? তাই আল্লাহ বলছেন, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা। আমি আল্লাহ আমার রহমতের দরজা, এবার রহমতটা অনেক রকম হতে পারে, জ্ঞান হতে পারে, ব্যবসা হতে পারে, টাকা পয়সা হতে পারে, সম্মান হতে পারে, ইত্যাদিতে। ওই রহমতের ওইটুকুর ব্যাখ্যা করলে অনেক বড়। আল্লাহ বলছেন, আমি আমার রহমতের দরজা যদি কারোর জন্য খুলে দিই, সেই দরজা বন্ধ করার ক্ষমতা কারোর নেই। এটা মনে রাখবেন। কোনো জায়গায় কোনো দিন জলসা সেটিং হয় না বক্তা, কোনো জায়গায় জলসা সেটিং হয় না, আরশে আজিমে সেটিং হয়। এটা মনে রাখবেন। আল্লাহর কোরআনের বাণী আল্লাহই চাইবে যাকে দিয়ে এই কাজ করিয়ে নিতে, তার বান্দাদেরকে দিয়ে। ঠিক না বেঠিক? চলুন দ্বিতীয় নাম্বারটা কি? এক নাম্বার হলো কি, আল্লাহ বলছেন আমার রহমতের দরজা যদি কারোর জন্য খুলে দিই, পৃথিবীতে কারোর ক্ষমতা নেই সে দরজা বন্ধ করে। এক নাম্বার। দ্বিতীয় নাম্বারটা বলছে দ্বিতীয় পাঠে, ওমা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি। আর যদি কারোর জন্য আমি আমার রহমতের দরজা বন্ধ করে দিই, পৃথিবীর কোনো বাবার ক্ষমতা নেই, পৃথিবীর কোনো ব্যক্তির শক্তি নেই, কারোর কোনো ক্ষমতা নেই, সেই রহমতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ বলা গেল না? কোটি কোটি টাকার মালিক, ব্যবসা চলছিল, হঠাৎ ব্যবসাটা চলে গেল, শেষ। এখন ভিখারি, এখন ভিখারি। কটা নেবেন? কটা নেবেন? উদাহরণ কটা দেবো ভাবতে পারবেন না।
আল্লাহ তাই বলছেন, আমার রহমতের দরজা যদি কারোর জন্য বন্ধ করে দিই, পৃথিবীর কারোর ক্ষমতা নেই সেই দরজা খুলে দেয়। আর আমার রহমতের দরজা যদি খুলে দিই, পৃথিবীর কারোর ক্ষমতা নেই বন্ধ করে দেয়। এরপরই আল্লাহ পাক বলছেন ওহুয়াল আজিজুল হাকিম, আমি আল্লাহ হলাম পরাক্রমশালী প্রজ্ঞাময়। এই আয়াতের তাফসিরে একটা হাদিস আছে, আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে বালক, হে বালক, শুনে নাও একটা কথা তোমাকে বলছি। পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, শুনে নিন বাপেরা, আপনাদের শিখিয়ে দিচ্ছি, পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, নবী বলছেন সাহাবীকে, পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, তোমার তকদিরে যতটুকু ক্ষতি লিখে রেখেছে আল্লাহ, ততটুকুই ক্ষতি হবে, তার কমও হবে না, বেশি হবে না। আর পৃথিবীর মানুষ যদি তোমার সম্মান দিয়ে উঁচু করাতে চায়, তোমার তকদিরে যতটুকু সম্মান আল্লাহ লিখে রেখেছে ততটুকুই হবে। কিছু বুঝতে পারছেন হাদিস? এই আয়াতের তাফসির খুব বড় তাফসির, আপনারা জীবনে এইটা মনে রাখবেন। এই আয়াতটা শুধু মনে রাখবেন, সূরা ফাতিরের 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমার বাপেরা এটা মাথায় রাখবেন। চলুন, এই আয়াতের আলোচনা করতে করতে গত বছরে আমি টাইম শেষ হয়ে গেছিল, এর পরের আয়াতটা সবে ধরেছিলাম আর শেষ হয়ে গেছে। এরপর আল্লাহ বলছেন আমাদের এবছরের যে আলোচনা, গত বছরের আলোচনা শেষ, এবছরের আলোচনা। ইয়া আইয়ুহান নাসু যুকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি লা ইলাহা ইল্লা হুয়া ফান্না তুফাকুন। আয়াতটা পড়লাম বাবা, বাংলা বাণীটা শুনুন, তারপরে ব্যাখ্যা। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। কি বলল আল্লাহ? বলুন বলুন বলুন। আচ্ছা, বলেছে কি মুসলমান? বলেছে কি হিন্দু? বলেনি। আল্লাহ কি বলেছেন? মানব জাতি। মানব জাতির ব্যাখ্যা কি? সমস্ত কুলকায়, মানে সমস্ত মানুষ মানব জাতি। এখানে হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। ভাববেন, এজন্য আপনাদেরকে বলি, আল্লাহ পাক বলছেন হে মানব জাতি, হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, চোর, ডান, ডাকাত সব স্মরণ করো। আল্লাহ বলছেন হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। কি হবে? উযকুরু নি'মাতাল্লাহ, তোমরা স্মরণ করো আল্লাহর নিয়ামতকে। কি কি কি? আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। আচ্ছা, এই কথাটা আল্লাহ কাদের বললেন? আমাদের কি বললেন? মানব জাতিকে বললেন যে হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহ, তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। এবার চলুন আল্লাহর এই নেমাতুল্লাহর ব্যাখ্যাটা করে দিয়ে এবার আপনাদের সংক্ষেপে। নেয়ামতটা কি? এবার কোন দিক দিয়ে শুরু করি বলুন দিনি? কোন দিক দিয়ে শুরু করি? কাকে দিয়ে শুরু করি? আচ্ছা চলুন নিজের দিয়েই শুরু হোক, আমাদের নিজেদের দিয়েই শুরু হোক। আল্লাহ বলছে বান্দা শোন, উযকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতকে তোমরা স্মরণ করো। কেমন করে স্মরণ করবেন? একটু ছোট্ট উদাহরণ দিচ্ছে। আল্লাহ বলছে বান্দা শোন, তুই একবার চিন্তা কর, মায়ের পেট থেকে তুই কিভাবে এলি, মায়ের পেটের ভিতর থেকে কিভাবে তুই পৃথিবীর মুখ দেখবি, একবার স্মরণ কর। তোর বাপের ঘর কোথায়, মায়ের ঘর কোথায়, কেউ কাউকে চিনত না। অজানা নারী আর পুরুষের মিলনের মাধ্যমে আমি আল্লাহ করলাম কি, তোকে তোর মায়ের পেটের ভিতরে আনলাম। কিভাবে আনলাম? আনার পদ্ধতি শুনে নিয়েছেন, বহু বছর ধরে শুনছেন। আল্লাহ পাক বলছেন তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এরপরে শোনেন, এর ব্যাখ্যা আরও আসছে। বাপের 4টে অঙ্গ। বাপের কটা? 4টে। শুনে যান, এগুলো বাড়ি থেকে ভাববেন। বাপের 4টে জিনিস, মায়ের 4টে জিনিস। কটা হলো? আল্লাহ নিজে দেয় 5টা,
কটা হলো? 13টা জিনিস দিয়ে আল্লাহ বলে আমি তোর মায়ের পেটের ভিতরে তোকে তৈরি করেছি। আজকের বাড়ি যাবেন, বাড়ি গিয়ে দেখবেন আপনার জন্ম দেওয়া ছেলেটাকে আনবেন। আপনার জন্ম দেওয়া ছেলের মধ্যে, আপনার দেহের মধ্যে আপনার জন্ম দেওয়া ছেলের 4টে জিনিস মিলবে। আপনার স্ত্রীরও 4টে মিলবে, হয় ঠোঁট, নয় চোখ, নয় কান, নয় নাক, নয় গলা, নয় হাতের আঙুল, পায়ের আঙুল, মিলবে 4টে। বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, আল্লাহ দেয় 5টা। এই 13টা অঙ্গ দিয়ে আল্লাহ পাক মানুষকে মায়ের পেটের ভিতরে আনে। তবে আল্লাহ 5টা কি দেয়? পঞ্চ ইন্দ্রিয়। কি বললাম? পঞ্চ ইন্দ্রিয়। আল্লাহ পাক সকলকে 5টা দেয় না। কত মানুষ আছে দেখবেন চোখে দেখতে পায় না, কানে শুনতে পায়, তাহলে তার কটা হলো? তার 4টে দিল আল্লাহ। চোখে দেখতে পায় না, কটা হলো? 4টে। আবার আল্লাহ বলে কাউকে 4টে অঙ্গ দিই, আবার কাউকে 3টে দিই। চোখে দেখতে পায় না, কানে শুনতেও পায় না, ঘোড়ার ডিম মুখে কথাও বলতে পারে না, কটা হলো? ভাবেন, এগুলো ভাবেন। উযকুরু নি'মাতাল্লাহ। এরপরে আল্লাহ বলে শোন, তুই কেন কেন নিয়ামত, কি নিয়ামত? আল্লাহ বলে তোর মায়ের পেটের ভিতরে তোকে যখন তৈরি করলাম, তোর দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি। কটা? আমাদের বডির মধ্যে 4টে গুরুত্বপূর্ণ জিনিস আছে বাপ, 4টে। আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, এই 4টে জিনিসকে ঠিক রাখবেন। 4টের একটা খারাপ হলে আপনি মারা যাবেন 100%। কি? 1 নাম্বার আল্লাহ বলে তোর ব্রেন। কি ব্রেনটাকে আমি আল্লাহ তোকে সংরক্ষিত করে রেখেছি, হেফাজত করে রেখেছি, তা তুই হেফাজত করে রাখ। ব্রেন কোথায় থাকে বাবা? এই জায়গাটায় কারোর ব্রেন থাকে না। থাকে কি?